নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একটু প্লিজ আমাকে একটু জানান, কেউ যদি থাকেন। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু যদি জানান খুব ভালো হয়। আমি অপর্ণা ঘোষ, বেহালা থেকে বলছি। ধন্যবাদ জানাই নেটমঞ্চকে, তাদের প্ল্যাটফর্মে আমাকে পারফর্ম করার এমন সুযোগ করে দেওয়ার জন্য। সমগ্র বিশ্ব এখন করোনা আতঙ্কে, অনেক জীবনহানির সাক্ষী আমরা। প্রার্থনা করি আমরা যেন আতঙ্কের এই আবহ থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারি। এই প্রথম লাইভ পারফরমেন্স আমার, অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই। আর নেট প্রবলেম এখনও আছে, আমি চেষ্টা করব ভালো করে করার, দেখা যাক কি হয়। একটু ধৈর্য ধরে শুনবেন, আপনাদের মতামত আমার উৎসাহ দেবে আমাকে। এখন যে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের লেখা কবিতা। আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয়ের রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি। আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া, হোতা কিছুই না যায় দেখা। আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া, হোতা পড়েনি সোনারে রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকা লয়ে জুড়াবো নয়ন, আপনারে দিব ফাঁকি। সে আলোটুকুও হারাইছি আজি আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা। পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন, লয়ে বৃথা আকুলতা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত লৌহ ডোর। সকল মেঘের ঊর্ধ্বে যাও গৌরিয়া, শ্বেতা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি। মুদিয়া নয়ান শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। বন্ধুদের দেখতে পাচ্ছি অনেকেই, কেমন লাগছে। ছন্দা দি দেখছো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মৌ, থ্যাংকস মৌ দেখছে। সন্দীপ বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এবারের কবিতাটি অনেক ছোটবেলায় শিখেছিলাম আমার বাবার কাছে।
বাবার কাছ থেকে শেখা, সেই হিসেবে আমার বাবাকেই আমার শিক্ষাগুরু বলা যায় এই কবিতার এর দিকে বা কবিতা শেখার দিক থেকে। আজকে ওনার কথা আমার খুব মনে পড়ছে। তিনি আজকে নেই আমাদের মধ্যে। তার শেখানো সেই কবিতা এখন আমি আবৃত্তি করছি। এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোয়ালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিকারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। দিদিভাই ছন্দাদি বলছে অসাধারণ সুন্দর। তুমি আমার দিদিভাই, তুমি তো আমাকে সবসময় সুন্দর বলো। তোমার মন্তব্যগুলো আমার সবসময় খুব প্রেরণা দেয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এবার আমি জয় গোস্বামীর একটি কবিতা শোনাই, মেঘবালিকা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজের। শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা?
তুমি কি সেই? সে বলেছে, মনেতে নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ পুরো আমায় ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আমার আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। সরি, ভেরি সরি, গলাটা খুব শুকিয়ে গেছে। দিব্যজ্যোতি, থ্যাংক ইউ। সমাপ্তি দেখছে, সমাপ্তি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জুনিয়র, তুমি দেখছো, আমার খুব ভালো লাগলো দেখে। আমার এবারের কবিতাটি কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা, একটু অন্য ধরনের একটু কবিতা, ছন্ন ছাড়া। আমাদের সমাজে এই ছন্ন ছাড়া বলি যে আমরা যাদের,
সেই রকে বসা ছেলেগুলিকে আমরা অনেক সময় ব্রাত্য করে থাকি, তাদেরকে এড়িয়ে চলি, কিন্তু যখন আমরা খুব প্রয়োজনের মধ্যে পড়ি, যখন আমাদের খুব দরকার হয়, তখন তারাই কিন্তু এগিয়ে আসে আমাদের পাশে আগে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার এই কবিতাটিতে খুব সুন্দর করে সেই মন ছোঁয়া কথা লিখেছেন। কবিতাটি এবার আমি শোনাচ্ছি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। গাছ না গাছের প্রেতর ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল এলোমেলো শূন্যের দিকে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে ওরা সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়ে যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে তুলে দিল ট্যাক্সির মধ্যে। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি।
তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, প্রত্যয়ের এক সপ্তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে গণপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কটরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ছন্দাদি, তোমার খুব ভালো লাগছে দিদিভাই? আমারও খুব ভালো লাগছে তোমার এই ফিডব্যাকটা পেয়ে। দেখি আর বন্ধুরা কি বলছে। সমাপ্তি, সমাপ্তি বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব বলছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। প্রবীর ঘোষ ইজ ওয়াচিং। মৌ, মৌ বলছে সুপার, থ্যাংক ইউ মৌ। নূপুর দাস ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ নূপুর। এবারে আবার একটি রবীন্দ্রনাথের কবিতা বলি। বর্ষা আসছে, তো সেই বর্ষাকালের একটা কবিতা, সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যা লয়েছে নুবুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কেমন লাগছে সবার, আমার দর্শক বন্ধুদের?
থ্যাংক ইউ সমাপ্তি, সমাপ্তির ভালো লাগছে জেনে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এবার একটা বিরহের কবিতা শোনাই। ব্যর্থ প্রেমের স্মৃতি, চন্দন সিংহ রায়ের লেখা। সেদিন ছিল বর্ষার দিন, শ্রাবণের রিমঝিম, সেটাই আমার হৃদয়ে লেখা ভ্যালেন্টাইন দিন। তুমি তখন 28 বছর, আমি সবে 20। এগিয়ে এলে আমার দিকে, হাতে গোলাপ কুঁড়ি। যেই না তুমি আমার দিকে বাড়িয়ে দিলে হাত, ঘুমিয়ে থাকা প্রেম ভরা মন জাগলো সেই হঠাৎ। বলেছিলেম, কুঁড়ি কেন, ফোটানো ফুল চাই। তুমি বললে, দুজন মিলে এসো ফুল ফোটাই। সেই থেকে একটু কথা, একটু কাছে আসা, শুরু হলো তোমার আমার পাগল ভালোবাসা। বর্ষা শেষে শরৎ এলো, স্বপ্ন দেখলো মন। জীবনে সেই প্রথম পুজো, একসাথে দুজন। জনজোয়ার আলোর বন্যা, দুর্গাপুজোর রাতে কথা দিলাম সারা জীবন থাকবো একসাথে। শরৎ গেল, হেমন্তকাল। হঠাৎ এক বিকেলে বাবার বন্ধু আমাদের বাড়ি এলেন, সাথে ছেলে। মা বলল, শাড়িটা পর, একটু সেজে আয়। ছেলেটা খুব ভালো, থাকে আমেরিকায়। সাজিনি সেদিন, শাড়িও পরিনি, মায়ের কথাও ফেলতে পারিনি, বাবাকে কিছুই বলতে পারিনি। জ্বলছিল মাথার রাগে, এমনভাবে ছিলাম যাতে খুব বিচ্ছিরি লাগে। ওরা চলে গেল, ভাবলাম বুঝি খবর দেবে না আর। নিয়তির খেলা আগে থেকে বোঝে, এমন সাধ্য কার। তুমি তখন অফিসের কাজে অন্য কোনো দেশে। খবর এলো ওরা নাকি রাজি, বিয়ে হবে মাঘ মাসে। তোমার ফোনের নম্বরটা আমি তখন রাখিনি, ফোন তো আমার ছিল না, তাই অত ভেবে দেখিনি। তাই তো পারিনি খবর দিতে সময় মতো তোমাকে। ফিরে এসে তুমি হয়তো অনেক ভুল বুঝেছিলে আমাকে। তারপর থেকে কত বসন্ত পেরিয়ে গিয়েছে জীবনে। প্রথম প্রেমী দোলা দেয় আজও, জানি না কেন যে মনে। আমি এখন সুখী গৃহবধূ, রাজরানী হয়ে আছি। মনটা আমার পড়ে আছো আজও তোমার কাছাকাছি। জয়শ্রী, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমি এসেছো, দেখছো, আমার খুব ভালো লাগছে জয়শ্রী, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। এবারে কাজী নজরুল ইসলামের একটা কবিতা শোনাই। কিছুদিন আগেই কবির জন্ম জন্মদিন গেল, জন্মতিথি গেল। কবির চরণে আমার প্রণাম জানিয়ে
কবির লেখা একটি কবিতা, কবি কাজী নজরুল ইসলামের লেখা। অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। সেদিন আমায় খুঁজবে, বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা, মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরির অঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে সোমার সঙ্গে। দুলবে তরির অঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিল সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে, সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারা বন্ধ, তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা। দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবে তখন প্রান্ত, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে। আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুজবে, বুঝবে, সেদিন বুঝবে। জয়শ্রী বলছে খুব ভালো লাগছে জয়শ্রী, থ্যাংক ইউ। তুমি দেখছো দিদিভাই, ছন্দাদি, তোমার খুব ভালো লাগছে শুনে আমারও খুব ভালো লাগলো। তুমি আমার পাশে সবসময় থাকো, এখনও আছো। অনেক ভালোবাসা তোমাকে জয়শ্রী, তুমি তো আমার সব থেকে প্রিয় বন্ধু। টুলু, তুমি দেখছো আমি জানি, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সবাইকে। এবার আবার একটা রবি ঠাকুরের কবিতা শোনাই। সহযাত্রী। কথা ছিল একতরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী,
কোথায় যেতেছি, কোন দেশে, সে কোন দেশে? কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা, বাঁধো নাড়া, আমার সে রাগুনি শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো, ওই যে সন্ধ্যা নামে সাগর তীরেই, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পাড়ের পাখি, আপন কুলার মাঝে সবাই এলো ফিরে। কখনো তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে, অস্ত রবির শেষ আলোটির মতো তোরই নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। কাকিমা, থ্যাংক ইউ কাকিমা, আপনার ভালো লাগছে শুনে। টুলু, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, তোমার ভালো লাগছে শুনে, থ্যাংক ইউ সো মাচ। এবারের কবিতা কবি চন্দন সিংহ রায়ের লেখা সর্বজয়ী নারী। আমি নারী, আগে বলতাম তোমাকে ছাড়া কি বাঁচতে পারি। এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী। আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, পরে লাল পেরে শাড়ি। আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার, পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার? কত ভর্ৎসনা, কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি। আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি। প্রয়োজনে হই বিদ্রোহিণী, একাই সব পারি। আমি নারী, আজ একাই সব পারি। আমি একাই সব পারি। এবার একটি মেয়ের গল্প শোনাই। মানস কুমার মাইতির লেখা। মেয়েটির আলপনা আঁকা উঠোন ছিল, কিন্তু নিজস্ব ঘর ছিল না। মেয়েটির ঘন কালো চুল ছিল, কিন্তু নিজস্ব কোনো মেঘ ছিল না। তার দু চোখে কান্না ছিল, কিন্তু নিজের কোনো নদী ছিল না। আর পাঁচটা মেয়ের মতো বুকের গভীরে ক্ষত ছিল, অথচ পলাশ ফুলের পাপড়ি ছুঁয়ে সে ভূগোল পাতায় তুলে আনতো গতিপথ ও চাকা প্যাডেলের গল্প। যতবারই মেয়েটি পাখি হতে চেয়েছে, ততবারই তাকে বোঝানো হয়েছে মজবুত খাঁচার নিখুঁত গভীরতা। মেয়েটির শরীরে কখনো ডুবে যেতে চেয়েছে পাড়ার শিক্ষক, কখনো বা পাড়ার দাদা। সে পারেনি পুরুষ আর লালসার মাঝে বৃষ্টি টাঙাতে। খসে যাওয়া পাতাতে সে কতবার ভাসিয়েছে তার বিসর্জন। তবুও জীবনের প্রচ্ছদে সে নিজের অবয়ব আঁকতে পারেনি। ঝাঁ চকচকে শৌরে ঘামে তার কপাল ভিজে ওঠেনি। সে ছিল আলপথে হেঁটে যাওয়া শস্য ভরা ক্ষেতের সারল্য।
সে ছিল বসন্ত ভরা বুকের বেলে হাঁস। আঁকামাকা পথে হাঁটতে হাঁটতে মেয়েটি বুঝেছে এই প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্ত তার নয়। তার দীর্ঘ নিঃশ্বাস মরুচারী হাওয়া হয়ে আটকে থাকে কাঁটা তারে। যন্ত্রণায় সে চিৎকার করে বলে, আমাকে লাল মোরামের পথ দাও, আমি হেঁটে যাওয়ার দৃশ্যগুলো আঁকতে চাই, আমার স্বপ্নে আমাকে অনুপ্রবেশ করতে দাও। মেয়েটির ভেসে গেছে রাজকন্যে হওয়ার গল্পগাছা ও পাড়াপাড়ের খেয়াঘাট। কুয়াশার মতো আবছা সব, রোদের ফুলকি নেই, জোয়ারে ডুবেছে ঘাট। ছুটে আসছে সন্ধ্যা। মেয়েটি আনমনা হয়ে দেখছে কচুরি পানা ভরা পুকুরে চাঁদের মাঝে মাঝে ডুবে যাওয়া ও ভেসে থাকা। মেয়েটি শুধু মেয়েই হতে চায়, জ্যোৎস্না সরিয়ে আঁধারে একা। কেমন লাগছে সবার? কাকিমা, কাকিমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। মৌয়ের খুব ভালো লাগছে। দিভাই, দিদিভাই, আমার দিদিভাই ছন্দাদি, ছন্দাদি তো সবসময় আমার ভালো লাগে। মৌ, মৌয়েরও খুব ভালো লাগছে, ভালো লাগলো শুনে। এবারের কবিতা পূজারিণী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেদিনই শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ ঠালায়ে বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি চলি গেল ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনি যা চলে, কে কোথা ডেকিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি হাবায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আঁধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজে দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছতি মেরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে,
এমন সময়ে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপপদমূলে নিবিল চোখিতে শেষ আরতির শিখা। এবার আবার একটি প্রেমের কবিতা, কবি আরণ্যক বসুর লেখা, মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে। এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এ জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে। আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছুই হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর জুড়ে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে। একদম শেষের দিকে চলে এসেছি। চৈতালি, চৈতালি দেখছে, থ্যাংক ইউ চৈতালি। সমাপ্তি বলছে দারুণ, থ্যাংক ইউ সমাপ্তি। ছন্দাদি আমার দিদিভাই,
তার তো সবসময়ই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিভাই। মৌ বলছে বিউটিফুল, থ্যাংক ইউ। কাকিমা কাকিমা দেখছে, আমার খুব ভালো লাগছে কাকিমা। আচ্ছা, এবার আমার শেষ কবিতা। এক মিনিট, কোথায় গেল সেটা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা সে ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমন রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে যে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সে যে সবার থেকে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু না, সামান্য খুবই। শঙ্কা যেটা করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ হেলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার কোলে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার গলে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার অনুষ্ঠান দেখার জন্য। আর নেটমঞ্চকে
আবার একবার ধন্যবাদ জানাই তাদের এই প্ল্যাটফর্মে আমাকে পারফর্ম করে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এভরিবডি। নমস্কার।